কাকে বলে? সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে আসে কেন? তাহলে জুপ্লাঙ্কটনটা আমরা আগে শিখব যে একটি জলজ বাস্তুসংস্থানের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবক্ষণিক প্রাণীকে জুপ্লাঙ্কটন বলে। তাহলে জলজ বাস্তুসংস্থানের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণিক প্রাণীকে জুপ্লাঙ্কটন বলা হয়। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হলো কি, সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে আসে কেন? সুন্দরবনের গাছ। সুন্দরবনের মাটি বেশ কর্দমাক্ত, এর ভেতর দিয়ে সহজে বাতাস প্রবেশ করতে পারে না। এখানকার উদ্ভিদের মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে যাদেরকে শ্বাসমূল বলা হয়। এই মূলের মাধ্যমে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। তাই এই বনের উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে মাটির উপরে উঠে আসে। আমরা বন্ধুরা আমরা কি শিখলাম যে সুন্দরী হলো সুন্দরবনের গাছ, আর সুন্দরবনের মাটি যেহেতু কর্দমাক্ত, এর মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। এখানকার উদ্ভিদের মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে যাদেরকে শ্বাসমূল বলা হয়, আর এই মূলের মাধ্যমে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। তাই এই বনের উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে মাটির উপরে উঠে আসে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।